সফল শিক্ষক ছিলেন এবং একজন বিপ্লবী রাজনীতিবিদ ছিলেন, অর্থনীতিবিদ, এবং এখন যিনি আমাদেরকে তার অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করছেন প্রফেসর মাহমুদ মাহমুদুল্লাহ, ডক্টর মাহমুদুল্লাহ। এখানে উপস্থিত আমাদের আরেকজন নেতা, বিএনপির উপদেষ্টা, সাবেক এমপি, অত্যন্ত সুবক্তা যারা পঞ্চম হোসেন আলাল, আমাদের নেত্রী রঞ্জিত খান, বিএনপি নেতৃত্ব, প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে আমি সুস্থ না, সুতরাং আমি কথা বেশি বলতে পারবো না। আমি খুব অল্প কথায় আমার বক্তব্য শেষ করব। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহমুদুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন। আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখনো সেই ঘরটা আছে সেখানে, যে ঘরে তিনি থাকতেন। সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই দিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা যাকে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাল দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকতেন। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। অর্থাৎ আমি এই যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছেন। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউ এজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? যে তিনি যে কথাগুলো বলতেন বড় ভাষায়, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতো, বামপন্থীরা বলতো। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী, কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে বলে। এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল। এই জন্য তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। আরেকটি কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন র্যাপের। আপনি তাই না? হ্যাঁ, একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখা যায় যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত, বিস্মিত হতে হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য
নিয়োগ করতে পারে। মাফ করবেন। মৌলানা আব্দুল হামিদ কাসেমি আপনারা শুনেছেন ইতিমধ্যেই, 3টে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3টি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার এখনো মনে আছে 69-এর সেই গণঅভ্যুত্থানের ঠিক আগে আগে, যেটা বাবুল ভাই বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে, কিন্তু তারপরে শেষের দিকে যখন 69 গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, মানুষ আন্দোলন, সেই সময়ে পুরানা আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল, আপনি বলছিলেন কে মনে নাই, সেইখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো। সেই লাশটির চলে দেখে তিনি বললেন, আর কোনো কথা নয়, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, 3টে শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন জ্বলে উঠেছিল। এবং মহানবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিনে লেখা হলো দ্য প্রফিট অফ ভায়োলেন্স। এইভাবে সারা বিশ্বেই কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল তার রাজনীতি। মৌলানা আব্দুল হামিদ কাসেমি এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে, সেটা আপনারা শুনেছেন। মৌলানা আব্দুল হামিদ কাসেমি এই দেশকে, রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখে যেতে পারেননি। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতাও বেশি দিন টেকেনি, মাত্র 3 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি, আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদ কাসেমির প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মশিউর রহমান জাদু মিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করো, যে কারণে পরবর্তীকালে মশিউর রহমান জাদু মিয়া সাহেব তার ন্যাপকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন, একখানে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাপ থেকে আসা মানুষ, অর্থাৎ মার্চ করে গিয়েছিল। এই যে দায়গুলো, এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত। আমাদের মৌলানা আব্দুল হামিদ কাসেমির বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা সেটা করি না, আমরা আজকাল কেউ পড়ি না, পড়াশোনা তো বাদ দিয়েছি। এই একটা মোবাইল সেট আছে, এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি, আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই। এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে, কনফিউজ পলিটিক্স। এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, যেটা বাংলাদেশের সোল নয়, আত্মা নয়। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সময় উপস্থিত হয়েছে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি লড়াই করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা আজকে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে 24-এর জুলাই যে আন্দোলন শুরু হয়েছে, 5ই আগস্টে যার শেষ হয়েছে, সেখানে আমাদের সকলের সমর্থনে তারা এসছে, চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা। কিন্তু সেটা কতদূর এই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আসেনি। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো।
যাই হোক, অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। আমি আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, যা কাল বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে তাদের মত এবং তাদের যে বিশ্বাস, সেখানে এই নির্বাচনে অবশ্যই অনুষ্ঠিত করে সুযোগ সৃষ্টি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।